মক্কা থেকে কি আমাদের এখানে কেউ কোনো ব্যক্তি আছে তাদের কাছে জিজ্ঞাসা করা সত্যিকারের নবী কি? দেখা গেছে দুশ্মন কিছু ব্যক্তি সেখানে গিয়েছে, ওই বাদশা হিরাক্লিয়াসকে বোঝানো যে এরা যে ইমানের দাওয়াত নিয়ে আপনার কাছে গিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা, আপনি এসব মেনে নেবেন। তো তাদেরকে ডাক করা হলো রাজ দরবারে, তোমরা বলো তোমাদের দেশে যে নবী এসেছে ওনার সম্পর্কে কতটা ভালো মন্দ তোমরা জানো। চিন্তা ভাবনা করলে এই সুযোগে আমরা বলবো যে এই যে মেয়েরাজের ঘটনা এটা অবাস্তব ঘটনা, এইটা বললে বাদশার কাছে আমরা আমাদের নবীকে পৌঁছে দিতে পারবো। আজকেরকার একটা বিশেষ আলোচনা থাকবে সবে মেয়ারা সম্পর্কে। আমাদের দেশে বর্তমানে আলেম ওলামাদের ভিতরে এত ফিতনা আরম্ভ হয়েছে যে মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে আমরা কোন পথে যাবো। ছোটবেলায় থেকে মানুষ একরকম ভাবে চলে আসতেছে, তারপর যতদিন যাচ্ছে এক এক ওলামা এক এক রকম মন্তব্য করছে, সাধারণ মানুষ এই ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে তারা বিভ্রান্ত হচ্ছে কোন পথে যাবে। এই সম্পর্কে দুঃখের কথা দেখুন 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 শাবান মাসের 26 দিবাগত রাত্রি যেটাকে বলা হয় সবে মেয়ারাজ বা লাইলাতুল মিয়ারাজ। না রজব মাসে বলে, রজব মাস রজব মাসে 26 দিবাগত অর্থাৎ 27 রাত্রি হলো সবে মেয়ারাজ। এখন 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 মেয়ারাজ সম্পর্কে দুটো একটা কথা বলে নিয়ে তারপরে সম্পর্কে কিন্তু বিস্তারিত কথা বলবো। মেয়ারাজে কোরআন শরীফে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিহি ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বলছে যে পবিত্র ও মহিমাময় আল্লাহ, পবিত্র ও মহিমাময় আল্লাহ যিনি তার বিশিষ্ট বান্দাকে তার নিদর্শন দেখাবার জন্য রাতে সফর করেছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস, যার পরিবেশে তারই আশীর্বাদ পুষ্ট তিনি তো সব শোনেন সব দেখেন। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 1। তাহলে 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 মেয়ারাজ সম্পর্কে যখন কোরআন শরীফে আয়াত এসেছে, আসলে মেয়ারাজটা কি দেখতে যে পটভূমিতে মেয়ারাজ ঘটেছিল সেই সময় দেখা গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং চাচা যান যাহারা দুই মহাপুরুষ মহান সাধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে রেখেছিলেন, সেই সময় ওনারা পর্দা নেওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মন দিক থেকে দুর্বল হয়ে পড়ে। তারপরে একটা প্রিয়জন ব্যক্তি বিদায় হয়ে গেলে যা হয় এই নয় যে উনি অন্যভাবে ভেঙে পড়ে। আল্লাহ পাক সেই পটভূমিতে সান্ত্বনা দেওয়ার জন্য ওনাকে ডাকলেন যে আমার রাসূল, আমি আপনাকে আহ্বান করছি, আমি এই যে সৃষ্টি তৈরি করেছি বিশ্ব ব্রহ্মাণ্ড কুল কায়নাত সমস্ত সৃষ্টি তোমাকে যদি না দেখাতে পেরেছি তাহলে আমার মনটাও সন্তুষ্ট হচ্ছে না। আমার সৃষ্টি তোমার জন্য তৈরি,
তোমাকে নিয়েই আমি সৃষ্টি করেছি। আর তুমি যে তোমার সাহাবাদের সামনে আলোচনা রাখবে বা পরবর্তী প্রজন্ম পর্যন্ত এগুলো থাকবে, তো শোনা কথা দেখা কথা আসমান যেমন তুমি যদি দেখে যাও তাহলে তার আনন্দ এবং নিরানন্দ, ভালো এবং মন্দ দুটো জিনিসগুলো তুমি সবার সামনে যেমন চাকরি দেখে চাকরি তাই আমি তোমাকে আহ্বান করছি যে আমার এই সৃষ্টি সম্পর্কে তোমাকে দেখানো হবে। তুমি ফেরেশতাকে পাঠিয়েছিলেন, আপনি আমার হাবিবকে দোস্তকে নিয়ে আসুন, সেদিনই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন তাফসীরবিদরা লিখেছেন যে উনি উম্মে হানি রাদিয়াল্লাহু বাড়িতে ছিলেন। আবার কোন জায়গায় লেখা হয়েছে উনি হাতিমের ওখানে, ওখান থেকে জিবরাইল আলাইহিস ওনাকে নিয়ে জমজমের ওখানে আসলেন। সেখান থেকে ওনার বক্ষটাকে আবার নতুন করে ঊর্ধ্ব জগতে ভ্রমণের জন্য যে পদ্ধতি করা, সেই পদ্ধতিকে করে নিয়ে বোরাকের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসে নেওয়া। এই বাইতুল মুকাদ্দাসে উনি 2 রাকাত নামাজ পড়লেন। সেই সময় যেসব জিন জাতি, ফেরেশতা বা নবীরা সেখানে ছিল রুহানি ভাবে, তাদের ইমামতিতে তাদের কাছে উনি ইমাম সেজে নামাজ পড়লেন এবং ওখান থেকে আল্লাহ পাক আবার বোরাকের পরে আবার একটা যান পাঠিয়ে দিলেন। এখান থেকে ঊর্ধ্ব জগৎ, সেখান থেকে আর এক জায়গায় পৌঁছানোর পরে জিবরাইল সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে আর যাওয়া সম্ভব নয়, আমার এই দূরত্ব পর্যন্ত সময়, এবার আপনি যেতে পারেন। কেন? কারণ আপনারা কি আলোচনা সেখানে তো আমার থাকা সম্ভব নয়। অনেক সময় দেখা যায় যখন গোপন কথা আলোচনা বলা হয় সেখানে তৃতীয় ব্যক্তিকে রাখা হয়, কিন্তু এখানে জিবরাইল সালাম বলেছেন, দেখো আমি আল্লাহ পাকের এত নৈকট্য আর যেতে পারবো, কিন্তু আমার চিন্তা ভাবনা এটা এই হবে যে মাসুক আর আশেক যখন প্রেমের কথা আলোচনা করবে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখানো হবে, কুল কায়নাত দেখানো হবে, সৃষ্টির সমস্ত কিছু দেখানো হবে, সেটা দরকার নেই। এখন সেখানে গিয়ে সমস্ত কিছু সৃষ্টির দর্শন দেওয়ার পরে একটা সংবিধান নিয়ে উনি ফিরে আসেন। সংবিধান, কোন সংবিধানের ভিতরে ইসলামী রাষ্ট্র চলবে, ইসলামী শাসন, আইন, বিচার ব্যবস্থা চলবে, সমাজ ব্যবস্থা চলবে, কিভাবে ইসলামী হুকুমত কায়েম হবে, সমস্ত কিছু সংবিধান নিয়ে উনি দুনিয়া ফিরে আসেন। এখন আমার পিছিয়ে যায়, আজকে আমাদের জমানা নয়, সেই জমানায় মানুষ ছিল কারা, সাহাবারা ছিল কারা, তারা কিন্তু মুসলিম নয়। আমরা তো মুসলিমের ঘরে জন্মেছি। অনেকে মা বাপ ইমানদার না হলেও মা বাপ ইসলাম হিসেবে বিয়ে করেছে এবং ইসলামী কালচারের মধ্যে রয়েছে, পরিপূর্ণ ইসলামের ভেতরে নেই, কিন্তু তখন তো তা ছিল না, উত্তর ছিল। সেই অবস্থা থেকে যখন ইসলামের ভিতরে এসেছে, কালেমা স্বীকার করেছে, আর প্রতিনিয়ত ইসলামের হুকুমত একের পর এক চাপিয়ে দেওয়া হয়। খেয়াল কর, খুব কঠিন জিনিস। আজ আমি আপনাদের সামনে
যে পদ্ধতি চলছে এই পদ্ধতি থেকে সামান্য যদি পরিবর্তন করে কোন একটা পদ্ধতি বলে আপনাদের মনে একটা প্রতিক্রিয়া আসবে, যেহেতু বিরাট শক্তর কাজ, এটা মেনে নেবো কি করে? বা আজ থেকে 6 মাস 1 বছর আগে আমার মুর্শিদ এই কথা বলেছেন, আজকে দেন পরিবর্তন করে কথা বলছে, এই মনে মনে দোদুল্য ভাব আসবে। আর তারা তো সবেই মানে চরম বিরোধীর মাধ্যম দিয়ে, চরম শত্রুতার মাধ্যম দিয়ে, চরম প্রতিকূলতার মাধ্যম দিয়ে তারা চলছে। আর সেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কোরআন সংবিধান, আল্লাহ প্রদত্ত সংবিধান, সমস্ত কিছু সাহাবাদের উপরে অবতীর্ণ করাচ্ছে একের পর এক, একের পর এক, একের পর এক। আমরা ছুটে পালাচ্ছি, কিন্তু আল্লাহ তাদেরকে তেমন ভাবে তৈরি করেছে বলে তার রসুলের সোহবতে রেখেছি বলে তারা সহ্য করতে পারে। আমাদের সোহবতে সামান্য তাই পালাই পালাই দাও, কিন্তু তাদের কাছে কিছু মনে হয়নি। তারপরেও মনের মধ্যে একটা প্রতিক্রিয়া আসছে। তাই 27 রজবের দিন ফজরের সময় যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে ফজরের নামাজ পড়ানোর আদত ছিল কি? ফজরের নামাজ বাদ ঘুরে বসে সাহাবাদেরকে সামনে রেখে কিছু নসিহত করতেন, বা রাতে যদি কোনো স্বপ্ন, কোনো ওহী, কোনো ইলহাম কিছু ঘটতো সেগুলো সাহাবাদের সামনে বলতেন এবং সাহাবাদেরকে জিজ্ঞাসা করতেন, তোমরা বলো তোমাদের কোনো স্বপ্ন বা কোনো কিছু ঘটনা আছে কিনা। আর রাতেও এসব বাদ এমন কাজ করতেন। সমস্ত দিনে যা ওহী আসতো এসব বাদ বলতেন, আর রাত্রে যা ওহী আসতো ফজর বাদ বলতেন। এই জন্য দুটো ওয়াক্ত রাতে এবং ফজরের সময় সাহাবাদের বিশেষ করে তাগিদ দিয়েছে যে অবশ্যই যেন মসজিদে তারা আসে। তা না হলে এই সাহাবাদের মধ্যে কিছু আসবে, তারা এই হাদিসগুলো শুনবে, কোরআনের আয়াতগুলো শুনবে, আর কিছু বলবে কই আমি তো শুনি না, অথচ একদিন আসি সেই দিন একটা হাদিস বা কোরআনের কিছু আয়াত সে বলে আমি তো জানি না, আমি তো শুনি না, এটা ঠিক না। তাই কঠোর তাকিদ দেওয়া হয়। এবং এই সময় বলা হয়েছিল যারা মসজিদে আসে না, আমার মনে হয় তাদের ঘরগুলো বন থেকে কাঠ এনে ধরিয়ে দিয়ে, কিন্তু তাদের বাচ্চারা রয়েছে, অসুস্থ রয়েছে, মানুষ বুড়ো বুড়ি রয়েছে, এই দিকে তাকিয়ে আমি আর এই কাজটা করতে পারছি না। কিন্তু মূল উদ্দেশ্যটা কি? যেন তারা এই ফজর আর এসার সময় অবশ্যই মসজিদে আসে। এছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সোহবতের মাধ্যমে আল্লাহকে আপনারা আজকে বুঝতে পারছেন, যারা আমার মুরিদ আছেন, যারা আমার ইউটিউব দেখছেন বা দেখবেন, তারা দেখবেন যখন মুর্শিদের কথা আলোচনার মাধ্যম দিয়ে আসে তখন যার যার সবকের একটা বাড়তি চাপ বা প্রেশার আসে, যেটাকে ফায়েজ বলা হয়। তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন সর্ববিশ্বের ফায়েজের সেন্টার। তো সাহাবা রাদিয়াল্লাহু আনহুম সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে তাদের ফায়েজের চাপে অন্তর পরিপূর্ণ হয়ে গেল। এই অবস্থায় যদি তারা এই না যেত তাহলে ফায়েজও দুর্বল হয়ে যাবে এবং এই শিক্ষাও দুর্বল হয়ে যাবে। তাদের উপর তাকিদ দেওয়া হয়েছে জোর করে। এইরূপ একদিন ফজরের সময় উদ্দেশ্য এই কথাটা বলেন, দেখো কাল আমি এইরূপ দেখি এতটা দূর থেকে আমি সাইর। তো অনেকে তো দোদুল্য মানতে কি করে সম্ভব? আমরা জানি এখান থেকে মদিনা থেকে যদি আমি বাইতুল মুকাদ্দাসে যাই একটা যেতে গেলে কিছু নাই 1 মাস লাগে, ফিরে আসতে 1 মাস লাগে। বললেন আমি একদিন রাতে দিয়ে চলে কি ওখান থেকে আল্লাহ পাকের কাছে যাওয়া। এই ঘটনা সাহাবারা মেনে নিয়েছে, কিন্তু তবু মনের মধ্যে একটা কাঁটা বীরের মতো থাকছে, খুবই সম্ভব হতে পারে। অবশ্যই রাসূল যা বলতে কোনো সন্দেহ নেই, তবু যেন মনের মধ্যে একটা কাঁটা বীর। মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছে সেই দিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নামাজ পড়তে আসেন ফজরের সময়, এখন আসছেন
দ্রুত গতিতে বলছে, সবাই বলুন সাহাবারা বলুন আবু বকর, ভাই আবু বকর শুনুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা ঘটনা বলছেন না, তার ঘটনাটা তোমরা কি রাখো? তা বলছে তোমরা তো শুনছো, আমি তো শুনি, আমরা তো তোমার মুখে শুনি। তা চলো আমি রাসূলের মুখে শুনে দেখি সত্যি। তো সাহাবাকে আবু বকরের সঙ্গে সাথে আসে আল্লাহ রাসূলের। উনি বলেন ইয়া রাসূলুল্লাহ, বলে এরা বলছে ঘটনাগুলো সত্যি। বলছে আপনি যখন বলছেন যখন মিথ্যা আবার কথা নয়, আপনি জীবনে মিথ্যা কথা বলেন, অবশ্যই সত্যি। তা আমি এক বাক্যে মেনে নিলাম, যাদের মধ্যে দোদুল্যমান ছিল তাদের দোদুল্যমান কেটে গেল। যে আবু বকর সঙ্গে সঙ্গে বলেন যে কোনো মতে আল্লাহ রাসূল জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি, কারণ আমি ছোটবেলার আমার সাথী, আমি জীবনে কোনোদিন দেখিনি মিথ্যা কথা বলি। আজ উনি মিথ্যা কথা বলবেন, আজ তো নবুয়ত পেয়ে এত ওহীন ব্যাপার। তা আল্লাহ রাসূল দেখো এই এই যে মেয়ারাজের ঘটনাগুলো মেনে নেওয়া সত্যি কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু তোমার ভিতর সেই বিশ্বাস ঢুকেছে বলে তুমি সঙ্গে সঙ্গে মেনে নিয়েছো। তাই তোমার এই বিশ্বাস হিসেবে তোমাকে সিদ্দিক উপাধি দেওয়া আছে, বিশ্বাসীদের অগ্রগণ্য ব্যক্তি। তাই বলা যায় আবু বকর সিদ্দিক। এখন এই ঘটনা পরবর্তীকালে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দাওয়াত, ইসলামের দাওয়াত বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রে রাষ্ট্রে পৌঁছে যাচ্ছে, তখন বাদশা হিরাক্লিয়াসের কাছে দাওয়াত পৌঁছে যাচ্ছে। আপনি ইসলামের মধ্যে উনি সেই সময় ওনার যেসব ইহুদিরা খ্রিস্টানরা ওনার যারা ভক্ত ছিল তাদেরকে সঙ্গে পরামর্শ করলেন, বা তাদের খ্রিস্টান যারা পাদ্রী ছিল তাদের সঙ্গে পরামর্শ করলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে সেটা কি করা। তখন ওনারা বললেন এক কাজ করা হোক, মক্কা থেকে কি আমাদের এখানে কেউ কোনো ব্যক্তি আছে, তাদের কাছে জিজ্ঞাসা করা সত্যিকারের নবী কি। দেখা গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন কিছু ব্যক্তি সেখানে গিয়েছে, ওই বাদশা হিরাক্লিয়াসকে বোঝানো যে এরা যে ঈমানের দাওয়াত দিয়ে আপনার কাছে দিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা, আপনি এটা মেনে নেবেন। তো তাদেরকে ডাক করা হলো রাজ দরবারে, তোমরা বলো তোমাদের দেশে যে নবী এসেছে ওনার সম্পর্কে কতটা ভালো মন্দ তোমরা জানো। চিন্তা ভাবনা করলে এই সুযোগে আমরা বলবো যে এই যে মেয়ারাজের ঘটনাটা তো অবাস্তব ঘটনা, এইটা বললে বাদশার কাছে আমরা আমাদের নবীকে পৌঁছে দিতে পারবো। বাদশার সামনে বললো যে হুজুর আপনি বলুন এটা কিভাবে সম্ভব, এবং এমন কথা বলা হয়েছে উনি বলছেন যে আমি যে দরজাটা টেনে দিয়ে গেছি ফিরে হেঁটে সেই দরজা শেকল তখন নড়ছে। এটা কি করছো, এমনকি যাওয়ার আগে অজু করেছি, অজুর পানি যে গড়িয়ে যাচ্ছিল ফিরে এসে দেখছি অজুর পানি এখনো গড়িয়ে যাচ্ছে। এটা কি করছো, বাদশা চিন্তা করলেন তাই, কিন্তু নবীদের মুজিজা হতে পারে, ঠিক আছে মক্কার কোন ব্যক্তি আছে এখানে, ওদেরকে ডাক করা, ওরা এসে বলল যে হ্যাঁ হুজুর এই ব্যাপার, এটা কোনো মতে মেনে নেওয়া যায় না, আপনি বলুন। সেই সময় বাদশার দরবারে একজন ব্যক্তি ছিল যিনি বাইতুল মুকাদ্দাসে মসজিদে খাদিম বা মুয়াজ্জিন ছিলেন। আল্লাহ পাকের দয়া উনি সেই দিন রাজ দরবার, উনি বলেন হুজুর আপনি ওই কথা মানা বা না মানার আগে আমার কথাটাকে শুনে নেন। বলছে কোন দিনের ঘটনা, বলছে অমুক দিনের ঘটনা। হ্যাঁ অমুক দিনের ঘটনা আমি একটা বলি, আমি তো প্রত্যেক দিন ঈশার নামাজ বাদ মসজিদের দরজা টেনে দিয়ে শিকল দিয়ে তালা দিয়ে বাড়ি চলে যায়, আবার ফজরের সময় খুলে দিয়ে দেয়। ওই দিন রাত্রি আমি দেখছি যে একটা পাল্লা আমি লাগাতে পারছি, টেনে আনতে পারি, একটা পাল্লা লাগিয়েছে একটা পাল্লা। তখন আমি
আমার আরো 2-10 জন সাথীদের দেখেন যে ভাই আসুন পাল্লা লাগাতে পারতো টেনে, ওরা 2-10 জন মিলে টেনে দেখা গেল কেউ দরজাটা নাড়াতে পারছে। তো ভিতরে তো অনেক মহামূল্যবান জিনিস আছে মসজিদে, সবাই বললো যে লাগানো যাচ্ছে তখন কি করা দরকার, সকালবেলা দেখা যাবে দরজা কোথায় কি গন্ডগোল হলো লাগছে চলে আসে। সকালে নামাজ পড়তে গিয়ে দেখি যে জায়গাটা ঈসা আলাইহিস সালাম ওনার গাধা বা খচ্চর বেঁধে রেখে যে পাথরের একটা মতো ছিল, আর সেই জায়গা যেন মনে হচ্ছে কিছু জানোয়ার বিচরণ করার মতন একটা অবস্থা ঘটেছে এবং মনে হচ্ছে যেন এই জায়গাটা কিছু বাঁধা ছিল। আমি গিয়ে থমকে গেল যে জায়গাটাতে নবীরা জানতুম এখানে এসে তাদের ইয়ে বাঁধে রেখে দেয়, কিন্তু আজকের কি নবী এসেছে? এখন তার ঈসা আলাইহিস সালাম নবী নেই। তারপর মসজিদে ঢুকে যখন দরজাটা দরজা খোলা রয়েছে, দরজাটা টাঙার সঙ্গে এক হাতে আমার মনে হয় এই যে ঘটনাটা ঘটেছে, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি মসজিদে গিয়ে নামাজ কায়েম করেছে, সেই জন্য আল্লাহ পাক ওই দরজাটা আর আটকে দেয়নি, ওইভাবে খুলে রেখে দিয়েছে। এই জন্য ওখানে দরজাটা আটকানো যায়নি এবং নিশ্চয়ই নবী এসেছে ওই জায়গায়। তখন বাদশা হিরাত এখন তাহলে দেখা যাচ্ছে এই যে মেয়ার একটা বিশ্বস্ত রাজ, বিশেষ রাজ, যেটা আল্লাহ পাক আল্লাহ রাসূলকে নিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি সমস্ত কিছু দর্শন দেখানোর জন্য নিয়ে গেছে এবং এখান থেকে সংবিধান পড়া। এখন মজার জিনিস প্রায় ওলামারা এর উপরে দ্বন্দ্ব রাখছে। কেউ বলছে উনি আল্লাহ পাককে দেখেন, কেউ বলছে সামনে 70,000 নূরের পর্দা ছিল। আমি আপনাদের সাথে দুটো একটা কথা বলবো, আমরা অধিকাংশ জ্ঞানী শিক্ষিত মানুষ, বলুন দেখি আমরা যখন পুরুষে বায়াত করানো হয় তখন আমরা কি বলি? আগে এসে হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে বসি, নাকি বলি? হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে বসি। তাহলে হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে বসলে আমার সঙ্গে এই ব্যক্তির দূরত্ব কত থাকে? এবার বলা হয়েছে যে আল্লাহ পাক এবং আল্লাহ রাসূলের সঙ্গে দূরত্ব ছিল ধনুকের জিয়া বরাবর, অর্থাৎ 1-1.5 ফুট দূরত্ব। তাই তাহলে দুটো মানুষ আমরা সামনে বসি, তাহলে আমার হাঁটুর সঙ্গে ওর হাঁটুর সঙ্গে মিলে থাকে, তাহলে আমার কোমরের সঙ্গে হাঁটু করে 1 ফুট দূর। আর একজন মানুষ যদি সামনে পড়ে সে যদি হাঁটু আমার হাঁটুর সঙ্গে মিলে রাখে তাহলে তার বাড়ির সঙ্গে তার হাঁটুর 1 ফুট দূর, তাহলে 1.5 ফুট দূরত্ব থেকে থাকে। এর দুটো মানুষের 2 ফুট দূরত্ব হচ্ছে, তাহলে এর থেকে তার ঐক্যটা ছিল। দ্বিতীয় জিনিস বলা হয়েছে যে 70,000 নূরের পর্দা ছিল। আচ্ছা সংখ্যায় বলা 70 নয়, মনে করুন 1 লক্ষ নূরের পর্দা। আচ্ছা আমরা দুজনের সামনে বসে থাকি আর যখন সকালে সূর্যের আলোটা যদি আমাদের মাথাতে গলে দিয়ে যায়, তাহলে এই সূর্যের আলোটা এখান থেকে যাচ্ছে, তাহলে এই আলোটার কতটা পর্দা আছে বলুন? সূক্ষ্ম জল। তাতে কি আমার আরো দূরত্ব দূরত্ব হয়ে গেছে? আমি আর এই ব্যক্তি দেখা যাচ্ছে দুটো হাঁটুতে হাঁটু মিলিয়ে বসেছি, বাদ করানোর সময় সূর্য উঠেছে, সূর্যের আলো আমার দুজনের সামনে দিয়ে আলোটা সকাল বেরিয়ে আসছে, আমাদের সামনে দিয়ে বেরিয়ে গেছে, যাই তো। এখন দূরত্ব কি খুব বেশি হয়ে গেছে? এখানে 70,000 কেন 70 লক্ষ হতে পারে, সূক্ষ্ম জানি না। আবার
ধরুন আমাদের দেশে এক্ষুনি সব দৌলুস ঘরগুলো উঠে গেছে, বৈঠকখানা দৌলুস ঘর উঠে গেছে। আগে আত্মীয় স্বজন আসলে দৌলুস ঘর বা বৈঠকখানা জায়গা দেওয়া, তো বাড়ির বাইরে দৌলুস বা বৈঠকখানা, সেখানে খাওয়া দাওয়া দেওয়া, তো মেহমান খুব মহব্বতের ব্যক্তি আসলে বাড়ি আসে। এখন ধরুন কোনো একজন ব্যক্তি তার ছেলে কিংবা মেয়ে বিয়ে দিয়েছে, এখন বেই কুটুম্ব এসেছে। বেই কুটুম্বে কি দৌলুস জায়গা তো নতুন ছেলে বা মেয়ে বিয়ে দিয়েছে, বেই কুটুম্ব এসেছে, বেআই মাঠাই এসেছে, বাঁধা করে গলায় গলায় মিলে ঘরে নিয়ে যাও, ভাই আপনি আমার ঘরে নিয়ে ঘরে গিয়ে বসাবে, যেখানে তার সব থেকে ভালো জায়গা, খাট হোক, আলমারি হোক, কোঠো হোক, যেখানে কাঠ হোক, অতসব হোক, যেখানে তার বসার জায়গা, সেই জায়গায় বসাবে, সেখানে খাওয়া দাওয়া খুব মেহমানদারি করে। তাহলে কত আপনজন হিসেবে দেখাচ্ছে। তাহলে আল্লাহ পাক যদি আল্লাহ রসুলকে এখানে নিয়ে গিয়েছে যে আমি তোমার সঙ্গে কিছু কথোপকথন বলবো, কথাবার্তা বলবো, আর তোমাকে আবার সৃষ্টিগুলো দেখাবো, তা আল্লাহ পাক যদি না দেখে তাহলে কি করবে? এরা এই স্থূলদেহী মানুষ, এই যেসব ওলামারা এইসব খাতনা গজাচ্ছে, একটারও অন্তর জেকেরে জানি, একটারও নফসের তাসকিয়া। হিসেব করে দেখেন, যদি কেউ বায়াতে নেই, আর যদি কেউ বায়াত হয়ে থাকে তার অন্তর আল্লাহ জেকেরে জারি নেই, আর অন্তরের জেকেরে জারি না তাহলে নফস তাসকিয়া না, তাদের অন্তরে শয়তান বসে, শয়তান বসে থাকে। কম্পিউটার তো শয়তানের হাত, শয়তানি করে সালা ভালো কথা বলতে পারে। তাই আর যত ফাটটা এইসব সমাচার যে আল্লাহ রসুল আমি আমি নামাজ পড়বো কেন, আমি রোজা করবো। হ্যাঁ, আমি বলে দিয়েছি শুনেন, আমার নবীর মোতাকিদেরকে, পুরুষ এবং মহিলা সবাইকে, দূর দূরান্ত যে জায়গায় সবাইকে আমি হুকুম দিয়ে দিয়েছি, আপনারা এই দিনই রোজা রাখার চেষ্টা করবেন। গত বছরে যেমন আমরা সবই মেয়ারাজের দিন অনুষ্ঠান করেছিলাম, এবারে আল্লাহ রসের দয়া যে আমরা আগে পড়ে গেছে বৃহস্পতিবার, আজকের বৃহস্পতিবার, শুক্র, শনি, রবি, সোমবার সবই মেয়ারাজ, সোমবার দিনগত রাত। তা আপনারা যদি রোজা রাখেন, আমরা অন্য কমের মতন না, আমরা রোজা রাখবো 3টে রাখি বা 2টো রাখি। তা আপনারা হয় সোমবার ও মঙ্গলবার রোজা রাখবেন, যদি 3টে রাখতে পারেন তার সোম, মঙ্গল, বুধ রাখবেন, আর না রবি, সোম, মঙ্গল রাখবেন, আর 2টো রাখতে পারেন, সোমবার আর মঙ্গলবার রাখবেন। যারা বায়াতের মধ্যে আছে তারা চেষ্টা করবেন মাগরিবের পরে আগে তাসবিহগুলো সেরে নেন। এশার নামাজ বাদ, যাদের তাহাজ্জুদের হুকুম আছে তারা 12 রাকাত তাহাজ্জুদ পড়বে। 2 রাকাত তাহাজ্জুদ পড়ার পরে 10 মিনিট মুরাকাবা করবে, ফের 2 রাকাত তাহাজ্জুদ পড়ে 4 রাকাত করে মুনাজাত করবেন। 12 রাকাতের পরে বড় করে মুনাজাত করবেন। যদি মনে করেন যে আমি এদিকে নাফল নামাজও কিছু পড়বো, হ্যাঁ হুকুম দিয়ে দিচ্ছি, সবে বারাত, সবে কদর, সবে মেয়ারাজের উদ্দেশ্যে নফল নামাজের হুকুম আছে, করতে পারেন। 4 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত একই পদ্ধতি। 2 রাকাত নামাজের পরে 10 মিনিট মুরাকাবা, ফের 2 রাকাত নামাজের পরে 10 মিনিট মুরাকাবা করে দোয়া করবেন, ছোট ছোট দোয়া, তারপর শেষকালে 12 রাকাত করে বড়। এখন অনেকে আছে বলে দেবে যে আমি এই সূরা ফাতিহার পরে এত বড় কিরাত করব, কিরাতের দিকে মতামত দেখুন, আপনি তা করবেন, কিরাত ছোট করবেন, সূরা ফাতিহার পর ছোট ছোট কিরাত করে করবেন। মূল জিনিস হলো একাগ্রতা থাকবে। আপনি বড় কিরাত করবেন যদি আপনি একাগ্রতা না থাকে, খুশি খুশি না থাকে, ক্ষতি হবে। এরপর যারা কোরআন পড়তে চান তারা সূরা ইয়াসিন যেমন আমাদের পড়তে হুকুম দেওয়া আছে, সবার করে সবকে খেয়াল করে সূরা ইয়াসিন পড়ে, যেন বেখেয়াল না। আর এছাড়া যদি কেউ কোরআন তেলাওয়াত করতে চান, কোরআনের সর্বশ্রেষ্ঠ জিনিস হলো কোরআন তাফসীর দেখো। তাফসীরওয়ালা কোরআন যদি পান,
তাতে কোরআনের আয়াত পড়ার সঙ্গে সঙ্গে আপনি তর্জমা তাফসীরটা দেখতে হবে, যতটা পারেন করেন। কোরআনে একটা হুরুফ পড়লে 10টা নেকি হবে, সওয়াব হবে, ঠিক আছে। উদ্দেশ্য হলো আরবি ভাষাকে প্রাধান্য দাও। কিন্তু কোরআন যে একটা সংবিধান, কি বলেছে আল্লাহ পাক, সেটা যদি আপনি না জানতে পারেন আপনার কি লাভ? তার জন্য তাফসীর ওয়ালা কোরআন পড়া। আমাদের দেশের আলেম ওলামারা এসব বাদ দিয়ে ওই শুধু ওইটাই শিখে রেখে দিয়েছে, একটা হুরুফ পড়লে 10টা সওয়াব হবে। আর মেয়েদেরকে মক্তবে পাঠা, ওরা ওইটুকু কমেন্ট করতে শিখে আসে, ওইভাবে চলে যায় সারা জীবন। কিন্তু ওটা পদ্ধতি নয়। পদ্ধতি হলো কোরআন শরীফে আল্লাহ পাক সংবিধান অনুযায়ী কি বলেছে, হুবহু কোরআনটা একের পর পড়া, তাফসীর দেখা। এবং যারা তরিকা কাজ করেন তাদেরকে বিশেষভাবে বলছি, দেখবেন যদি আপনি নকশাল মোকামে তাফসীরগুলো দেখেন একরকম ভালো লাগবে, যখন সুলতান নজগরের মোকামে দেখবেন তাফসীর আরেক রকম লাগবে, একই তাফসীর। যখন ফানাফে শাইখের মোকামে যাবেন অন্যরকম লাগবে, হানাফি রাসূলের মোকামে তাফসীর অন্যরকম লাগবে, হানাফিলার মোকামে তাফসীর অন্যরকম লাগবে, বাকাইকে তাফসীর অন্যরকম লাগবে। একই তাফসীর, একই ব্যক্তি, একই হাল অবস্থার উপর পরিবর্তন অনুযায়ী দেখা যাবে তার তাফসীর অন্যরকম হবে। এবং আল্লাহ পরত অন্তর থেকে তার একটা আলাদা বুঝ এসে যায়। তাই যদি মনে করেন কোরআন পড়বো, হ্যাঁ সবাই আছেন, সবার বহু ভালো জিনিস, তবে সবকে খেয়াল দেখাবো আর তাফসীর পড়াচ্ছে। না হলে তাফসীর কিনে নেবেন, ভালো তাফসীর দেখে, জানো এই ওয়াহাবি শয়তানিদের তাফসীর পড়বেন। কোন সুন্নি জামাতের আর সর্বশ্রেষ্ঠ হলো কোন আল্লাহর ওলিদের তাফসীর যদি পড়াল সর্বশ্রেষ্ঠ। এবার আসো, এছাড়াও দেখা যেহেতু এই সময় নেকির কাজ করলে সওয়াব বেশি হয়, আপনারা ইচ্ছা করলে নিজের যদি সামর্থ্য থাকে দুটো ফকির মিসকিন খাইয়ে দিতে পারবে, দুটো এতিমের পোশাক দিতে পারবে, দুটো খিচুড়ি করে বিলি করে দিতে পারবে, দুটো তরিকার ভাই তাদেরকে দাওয়াত দিয়ে খাইয়ে মা বাপের কবর বা মাজারটা জিয়ারত করে দিতে পারবে। যদি আর্থিক সামর্থ্য তেমন না থাকে, একদম গরিব হন, দৈনন্দিন জীবনে যে খানা খাওয়া হয় একটু পাল্টে এই দিনই যদি একটু বাচ্চাদের জন্য একটু ভালো কিছু খাবার জোগাড় করা, সেটাও আপনার সাথে তাই এই সময়গুলো অবশ্যই পালন করা। এবার আসো, আমাদের দেশে ওলামারা বিভিন্ন রকম বিভ্রান্ত ছিল। আমাদের তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের তোমার কাছে কি তার বলা হয়েছে as-সালাতু মিরাজুল মুমিন, মুমিনদের নামাজও মেয়ারাজ। যে মেয়ারাজে যদি তোমার কিছু না থেকে থাকে, মেয়ারাজে আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন হয়েছে, যেটা তাশাহুদি আমরা বলে থাকি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি। এই যে তাশাহুদ পড়া, এই তাশাহুদটা হুবহু আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথোপকথন। তাহলে মেয়ারাজ এমন একটা জিনিস, যদি মুমিন ব্যক্তির অন্তর শুদ্ধ সুস্থ থাকে, তাসকিয়ায়ে নফস থাকে, সেই ব্যক্তি যদি এই সবে মেয়ারাজের দিন আমল করে, সেই বুঝবে এই বদলা দরজা কতটা বেশি। তুমি মিয়া কি বুঝলে, তোমার তো কিচ্ছু নেই ভাই। এছাড়া মানুষের একটা লক্ষ্য কি, ইসলামের যে বুনিয়াদ পাঁচটা কলেমা, নামাজ, রোজা, যাকাত, হজ, এই ফাউন্ডেশনের মধ্যে থেকে আপনার অন্তর জেগে জারি করে নফসের তাসকিয়া করে আল্লাহ পাকের পরিচয় দর্শন পাওয়া, আল্লাহ পাকের সঙ্গে মহামিলনই আপনার উদ্দেশ্য।
মাসুক আর আশিকের সঙ্গে মহামিলন, যারা আল্লাহ পাক বলেছেন মানুষ বেশি বেশি নফল নামাজ পড়ে, বেশি নফল ইবাদত করে, সেই নফল ইবাদত করার মাধ্যম দিয়ে সেই ব্যক্তির সঙ্গে আমার এমন সম্পর্ক হয়ে যায় যে আমি তার হাত পা চোখ মুখ দিই। অর্থাৎ একটা ব্যক্তি আল্লাহময় হয়ে যাবে। মানুষের লক্ষ্য হলো আল্লাহময় হয়ে যাওয়া। এই উদ্দেশ্য নিয়ে তাকে চলে। সেই উদ্দেশ্য বাতিল করে দিয়ে দেখা যাচ্ছে আমাদের কাছে আলেম ওলামারা নামাজের দিকে, রোজার দিকে, হজের দিকে, জাকাতের দিকে, কলেমার দিকে দাওয়াত দিকে, মিলাদ মাহফিল দিকে, এইগুলোর মাধ্যম দিয়ে তো আল্লাহময় হয়ে যাওয়া। আল্লাহময় হতে গেলে আপনাকে কোন এক জায়গায় বায়াত গ্রহণ করতে হবে। আর বায়াতের মাধ্যম দিয়ে আপনার অন্তর সর্বপ্রথম আল্লাহ জিকির জারি হবে। তারপর আপনার ভিতরে যে জীব আত্মা রয়েছে, এই জীব আত্মা সংশোধন করার মাধ্যম দিয়ে আপনার পরমাত্মার সঙ্গে জীব আত্মার সম্পর্ক তৈরি করে দেবেন, আল্লাহ তার সঙ্গে সম্পর্ক করবেন। আর না হলে সারা জীবন ধরে আপনার নামাজ পড়ে কোনো লাভ হবে না, কিচ্ছু হবে না। আর এই যে ওলামাগুলো এই যে মেয়ারা সম্পর্কে বিভ্রান্ত রকম বক্তব্য ছড়াচ্ছে, এরা অধিকাংশ বায়াত নেই। আর যদি কেউ বায়াত হয়ে তার অন্তরাল্লাহ জেগে নেই, নফসের কাজকে নেই, সে আল্লাহ পাক কি উদ্দেশ্যে দুনিয়া তাকে পাঠিয়েছে সেটাই বলে না, সে মনে করে নামাজ দেয়। নামাজ সঠিক জিনিস, ইসলামের বুনিয়াদের একটা বুনিয়াদ, ফরজের একটা ফরজ, কিন্তু মূল তো তোমাকে আল্লাহ পাকের সঙ্গে মহামিলন, সেটা যাবে কোথায়? সেটা তো বায়াতের মাধ্যম দিয়ে সরল থেকে সম্ভব নয়। তুমি সেই উদ্দেশ্যটা বাতিল করে এইভাবে চলতে গেলে কি হবে? তাই ওদের কথায় বিভ্রান্ত হবে। আল্লাহ রাসূল বলছেন ৭৩ দল হবে আমার উম্মতের মধ্যে, একটা দল জান্নাতি হবে। তারা হলো আমি এবং আমার সাহাবাদের মতন, যারা বায়াতের মাধ্যম দিয়ে অন্তর জিকির এবং নফসের তাজকিয়ার মাধ্যম দিয়ে আল্লাহ পাকের সঙ্গে মহামিলন সম্পর্ক আর বাকিগুলো জান্নাতি। তাই ওই সম্প্রদায়ের দল বেশি থাকবে। আর ওরাই আগের ইউটিউব, ফেসবুক, লাইভ, জলসায় হেন ওটা না করে মানুষকে এমন বিভ্রান্ত করছে যে মানুষই বিভ্রান্ত। কি কর, কোনটা সঠিক, কোনটা বেঠিক, তাহলে আজ থেকে দীর্ঘদিন ধরে একটা জিনিস চলে আসছে, কেন তোমরা তুলে দিতে চাচ্ছ? এর মধ্যে খারাপিয়াত কথা, হাদিস কোরআন দিয়ে দেখাও খারাপিয়াত, সেটা তোমরা না করে তোমরা চাচ্ছ কি যে কোরআন হাদিসের চাবুক দিয়ে মানুষকে সুপথ থেকে কুপথে নিয়ে। সাবধান, এখনো এই শয়তানি ফেতনাদের থেকে সাবধান থাকবেন। আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ যতদিন বেঁচে থাকি এই ফেতনা থেকে আপনি আমাদের হেফাজত করবেন। না যদি ফেতনা বড় ফেতনা, বড় বড় ওলিয়া উলিয়া আর সাহাবারা পর্যন্ত দোয়া করছে আল্লাহ আমাদের ফেতনা থেকে আমাদের হেফাজত করবেন। এই ফেতনার যুগে আমরা বেশি হয়ে পড়েছি, আমরা আল্লাহকে দোয়া করি যে আল্লাহ ফেতনা থেকে আমাদের হেফাজত করবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দেখ, এটাতে কায়েম থাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।